চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দানে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল রবিবার দুপুর ৩টার দিকে সভাপতিত্ব করেন পতেঙ্গা থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ খোরশেদ আলম। এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমন, মনির সিদ্দিক, যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক বাদশাহ, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির, সহ সম্পাদক মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জিল্লু। অনুষ্ঠান সঞ্চালনা করেন পতেঙ্গা থানা যুবদলের সাবেক সদস্য সচিব মুশফিকুর রহমান নয়ন। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ও থানা ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দরা। রাতে ঘুমাতে পারিনি, জেলখানে গেছি, আবার আসছি। হয়তো এখানে একটা ভালো দিক, পতেঙ্গাতে কেউ সাদা বরণ করে নেই, আমার জানা নেই, কিন্তু অন্যান্য এলাকায় পায়ে ধরে থানায় নিয়ে গিয়ে পুলিশ গুলি করে দিয়েছে, গুম করে দিয়েছে, সারা জীবনের জন্য গুম করে ফেলেছে। এভাবে বাংলাদেশে গত 17 বছরে বিএনপি পরিবারের 20,000 নেতা কর্মী হত্যা হয়েছে। এই শুধু 5 আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের আগে বিএনপি 1,500 নেতা কর্মী বাংলাদেশে শাহাদাত বরণ করেছে। সকলের উদ্দেশ্য কি? একটা, এই যে জীবন দিল, এই যে আমাদের জীবনের সোনালী সময়গুলো আমরা ব্যয় করলাম, কি কারণে? একটাই কারণ, আমরা একটা স্বপ্নের বাংলাদেশ চাই, একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, একটা মানবিক বাংলাদেশ চাই। জনগণের মতামতের ভিত্তিতে আমাদের ভোটাধিকারের মাধ্যমে আমরা একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব, যেই সরকার বাংলাদেশের আবামে মানুষের অধিকার নিশ্চিত করবে। যে রাজপথে আন্দোলন সংগ্রামে আপনারা ছিলেন, আপনারা 40-41 ওয়ার্ড সর্বদা ছিলেন। আবার আপনাদেরকে বলতাম, আপনারা 20 মিনিটে শহরে যেতে পারেন, আপনাদের এখানকার লোক কিন্তু আপনারা শহরের বাসিন্দা, তারপরে আপনারা দুপুরে যদি সমাবেশ ধরতে হয় সকালবেলা সকাল 10টা বাজে বাদ থেকে রওনা দিতে হয়, আবার 8টা বাজে কোথায় ফিরতে হয়। থানার নেতৃবৃন্দ যারা আছেন, আমরা সবাই একে অপরের ভাই বন্ধু হিসাবে, সহযোদ্ধা হিসেবে কাজ করেছি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। তারেক জিয়াদের বিশ্বাসটা রেখেছেন। এখানে কমিটি না থাকা সত্ত্বেও